ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। पूजनीय महापुरुष महाराज ऊटीते उतकमंडे उन्हें श्री हतिराम जी मठे এসেছেন আর কি নীলগিরিতে। ওই জায়গাতে এসে উনি অদ্ভুত একটা আধ্যাত্মিক উদ্দীপনা অনুভব করলেন আর কি। শ্রী হতিরামজি মঠে নিজ প্রকোষ্ঠে যখন তিনি একাকী বসিয়া থাকিতেন তখন অধিকাংশ সময় মুদ্রিত নয়ন অথবা উদাস দৃষ্টি যেন কোনো অতীন্দ্রিয় রাজ্যে তার মন ভাসিয়া বেড়াইতেছে। সেই সময় তাহার নিকট যাইতে ভয় হইত। সমগ্র মঠ ও মিশনের অধ্যক্ষের দায়িত্ব ঝাড়িয়া ফেলিয়া দিয়া ওই নীলগিরি পর্বতের গভীর নীরবতার মধ্যে জীবনের বাকি দিন কয়টা কাটাইয়া দেবেন তাও কখনো কখনো বলিতেন। কোনো কিছুতে যেন আট নেই, সব ব্যাপারে নির্লিপ্ত ভাব। এরা মহাপুরুষদের জীবন এই বিশেষতা। যেরকম বিভিন্ন জায়গায় জায়গা जो आध्यात्मिक स्फुरन आध्यात्मिक जो आभाव সে অনুযায়ী তারা নিজের মধ্যে তার প্রকাশ করে আর কি। ওখানকার যে বাতাবরণ আর এত অন্তর্মুখী করে দিয়েছিল উনি যেন অন্য অতীন্দ্রিয় রাজ্যে যেন চলে গেছেন। একদিন সকালে বেড়াইয়া আসিয়া তিনি নিজের প্রকোষ্ঠে চুপচাপ বসিয়া আছেন। কাঁচ ঘেরা প্রকাণ্ড জানলার দিকে মুখ, ঢেউ খেলানো নীল পর্বতমালার উপর দৃষ্টি যেন নিবদ্ধ। জনৈক সেবক ঘরে প্রবেশ করিয়াই তাকে অত্যন্ত উদাস ভাবে বসিয়া থাকতে দেখিয়া শঙ্কিত প্রাণে জিজ্ঞাসা করিলেন, আপনার শরীর ভালো আছে তো মহারাজ? অনেক সময় আমরা বরং কেউ বসে থাকলে স্যার মনে করি শরীর খারাপ আর কি, কিছু অসুবিধা হচ্ছে। না, আমরা তো ওইরকম তো অতীন্দ্রিয় রাজ্যের খবর আমরা পাই না। মনে হইল সেবকের প্রশ্ন তাহার চিন্তাধারা বাধা প্রাপ্ত হইলেও প্রশ্নটি তাহার কানে পৌঁছায়নি। তিনি তৎকালীন নিজ চিন্তাধারায় ভাষায় কথঞ্চিত প্রকাশ করিয়া বলিলেন, দেখো, এই স্থানের আধ্যাত্মিক আবহাওয়া অতি চমৎকার। মন সতেই অসীমের দিকে ছুটে যায়। এখানে যে এত উচ্চ আধ্যাত্মিক ভাব আছে তা আমার ধারণাই ছিল না। এখন যতদিন যাচ্ছে ততই সব আশ্চর্য ব্যাপার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর ভাবছি ঠাকুরের দয়ার কথা। তিনি কৃপা করে এসব দিব্য অনুভূতির আনন্দ দেবেন বলেই বোধহয় আমায় এখানে এনেছেন। এটা বোধহয় দেখবেন ঠাকুরের সব শিষ্যদের মধ্যেও একটা অদ্ভুত একটা যে সমন্বয়ের যে ভাব। এদিকে বলছেন মন সদা সর্বদা অসীমের দিকে ছুটে যাচ্ছে, যেন উনি অদ্বৈত ভাবের শীর্ষে যেন পৌঁছেছেন। সাথে সাথে বলছেন ঠাকুর কি কৃপা করে আমাকে এখানে এনেছেন তাকে আমি এইসব দর্শন যেন পাই, এসব অনুভূতি যেন আমার হয়। এসব মানে ঠাকুরের এক জায়গায় বলছেন না, মা যদি চান অদ্বৈত জ্ঞান উনি প্রাপ্ত করিয়ে দেবেন। কাজেই আমাদের সব কিছু সাধনা জীবন সব ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করে। তারাই যেমন যেমন আমরা অধিকারী, যেমন যেমন আমাদের সাধনের তীব্রতা বাড়বে সে অনুযায়ী ওরা আমাদেরকে কৃপা করতে থাকবে। অতএব আমরা
এই মত ওই মতের এসব কোনো আমাদের বিচারের কোনো জায়গাই নেই। আমরা সব ঠাকুর মা স্বামীজি কেন্দ্রিক আমাদের সাধক জীবন, তাদের নিয়ে ওইভাবে যেভাবে আমরা গুরু পরম্পরায় যা পেয়েছি সেই সাধনাই আমরা করব। কিন্তু ঠাকুরমা স্বামীজি আমাদের হৃদয়ে ভরে দেবেন সময় সময়, যদি আমরা ঠিক ঠিক সাধন করি। তিনি কৃপা করে এসব দিব্য অনুভূতির আনন্দ দেবেন বলে বোধহয় আমায় এখানে এনেছে। বহু বছর পূর্বে হিমালয়ে যখন ছিলাম, ঠিক এমনটি ভাব অনুভব হতো। মনের সহজ গতি ধ্যানের দিকে, আপনা হইতে মন স্থির ও শান্ত হয়ে আসে। জোর করে মনকে নামিয়ে আনতে হয়। প্রাচীন কালে নিশ্চয়ই অনেক মুনি ঋষি কঠোর তপস্যা করেছিলেন, তাই এখনো এমন একটা জমাট বাঁধা ভাব রয়েছে। এই স্থান তপস্যার খুবই অনুকূল। সেই দিন কি একটা নাম আছে বোধহয়, ওরা বলেছিলেন যে এখানকার জঙ্গলে নানা প্রকার ফল আছে, ঋষিরা বোধহয় ওই সব ফলমূল খেয়ে এখানে তপস্যা করতেন। অনেকক্ষণ চুপ করিয়া তাকিয়া পুনরায় বলিলেন, সেই দিন অমনি করে ওই নীল পাহাড়ের শাড়ির দিকে তাকিয়ে চুপ করে বসে আছি, দেখি যে এই শরীর থেকে একজন বেরিয়ে এসে ক্রমে সমস্ত ভুবনে ব্যাপ্ত হয়ে গেল। এইমাত্র বলিয়াই তিনি একবারে নীরব হইয়া গেলেন। অনেকক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছেন, ঠাকুরই আমার অন্তরাত্মা, তিনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে রয়েছেন। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি। দেখেছেন কিভাবে সুন্দর তার সমস্ত অদ্বৈতের কথা, কিন্তু সব সময় ঠাকুরকে কেন্দ্র করে। নীরবে খানিকক্ষণ মুগ্ধভাবে অপেক্ষা করিয়া সেবক করজোড়ে জিজ্ঞাসা করিলেন, আমাদের কি এসব অনুভূতি কিছুই হবে না মহারাজ? এখানকার আধ্যাত্মিক আভার যে কি বিশেষত্ব আছে তা তো মহারাজ মোটেই বুঝতে পারিনি। মহাপুরুষজি, দেখো বাবা, অনুভূতি কুড়িয়ে দেবার একমাত্র মালিক তিনি। তাকে ধরে থাকো, তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, যখন যাহা দরকার তিনি কৃপা করে সব দেবেন। মনের প্রভু তো তিনি, সেই পরমাত্মা রূপী ঠাকুর। তিনি দয়া করে মনের একটু মোড় ফিরিয়ে দিলেই মত্ত 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 করি সদৃশ অশান্ত মন শান্ত এবং সমাধিস্থ হয়ে যায়, একেবারে নির্বিষয় হয়ে যায়। মন খুব সূক্ষ্ম না হলে আধ্যাত্মিক ভাবের কি করে অনুভব হবে? কেননা আধ্যাত্মিক জীবনের কিছু অনুভূতির কথা ভাবলেই মনটা তো শান্ত হবে, একেবারে যেন বৃত্তি শূন্য ওইরকম গভীর শান্ত ভাব প্রাপ্ত করলে ধীরে ধীরে ওখানে সবকিছু সম্ভব। কিন্তু আমরা তো নিজেদের সাধনার নিজের প্রয়াসে ওইরকম শান্ত করতে পারছি না। সেজন্য বলছেন মনের প্রভু তিনি, সেই পরমাত্মা রূপী ঠাকুর। তিনি দয়া করে মনের একটু মোড় ফিরিয়ে দিলে মত্তকারী সদৃশ অশান্ত মন শান্ত, পাগল হাতির মতন মন সেও শান্ত হয়ে যাবে, সমাধিস্থ হয়ে যাবে। মন খুব সূক্ষ্ম না হলে আধ্যাত্মিক ভাবের কি করে অনুভব হবে? আর একদিনেই কি মন নির্বিষয় হয়? কত সাধন ভজন দরকার। মন যখন খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে যায় এবং একটা উচ্চ ভূমিতে থাকে, তখনই ওই সকল সূক্ষ্ম বিষয়ের অনুভূতি হওয়া সম্ভব। মন শুদ্ধ হলেই সেই মন আধ্যাত্মিক ভাব স্পন্দিত হবে। মন যতই উচ্চ ভূমিতে আরূঢ় হবে, ততই সেই মন উচ্চ উচ্চ আধ্যাত্মিক ভাব প্রতিফলিত হয়। সার কথা হলো, তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করা, তাহলেই সফল। তা শেষ কথা বলে দিলে, আর এখানে পরে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ হলে সব লাভ করা মানেই সবকিছু হবে। তার মানে
তার কৃপাতেই, তার করুণাতেই সব সম্ভব। উত্তরাখণ্ডে মহাপুরুষজির শুভাগমনের সংবাদ চারিদিকে প্রচারিত হইতেই মাদ্রাজ প্রদেশের নানান স্থানের অনেক ভক্ত তাহার পুত্র সঙ্গ ওর কৃপা লাভ মানসে ওখানে উপস্থিত হইতেছিল। কিছুদিন তাহার কাছে বাস করিয়াই সকলেই নূতন আধ্যাত্মিক প্রেরণা ও আলোক পাইয়া পরিপূর্ণ প্রাণে ফিরিয়া যাইতে। মালাবার হইতে যে কয়েকজন ভক্ত মহাপুরুষ মহারাজের কৃপা কণা লাভে কৃতার্থ হইয়াছিলেন, তাহাদের মধ্যে একজন মহাপুরুষের নিকট হইতে বিদাশীর্বাদ ভিক্ষা করিয়া বলিতেছিলেন, ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য তো আমার হয়নি। আমার নিকট আপনি ঠাকুর, আপনি আমার পরম গতি। মহাপুরুষজি তাহা শুনিয়া সস্নেহে বলিলেন, এমন কথা বলতে আছে? সকলেরই পরম গতি তিনি, সেই প্রভু। ঠাকুরের কথাই পড়েছ তো? তিনি বলতেন, সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের কিন্তু সমুদ্র নয়। আমি তার চরণাশ্রিত দাস মাত্র। গীতাতে শ্রী ভগবান বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজমভয়। অর্থাৎ শ্রী ভগবানের সকলেরই একমাত্র গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, রক্ষক ও সুহৃদ তিনি। অর্থাৎ শ্রী ভগবানেরই সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, সকলের আধার এবং সংসারের অব্যয় মূল সবই সেই ভগবান। তোমার পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে যুগাবতার শ্রীরামকৃষ্ণের আশ্রয় পেয়েছ, আর তার একজন নগণ্য ভৃত্য তোমাকে তার ত্রিচরণে উৎসর্গ করে দিয়েছে। ভগবত চরণে উৎসর্গীকৃত নবজীবন লাভে তুমি ধন্য হয়ে গেছ। আচার্য শঙ্কর বলেছেন, তিনি দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়। তো দীক্ষা নিয়ে বলছে, আমি তো ঠাকুরকে দেখিনি, আপনি আমার সর্বস্ব। তোমার সঙ্গে সঙ্গে করে না, আমি তো তার নগণ্য দাস। তোমার বহু জন্মের সুকৃতি সুফলে তুমি এরকম একজন যুগপুরুষ, যুগাবতার তার চরণাশ্রয় পেয়েছ, আর একজন তার নগণ্য ভৃত্য তোমাকে তার চরণে উৎসর্গ করেছে। একেবারে মনুষ্য জন্ম তিন জিনিস বাস্তবিকই দুর্লভ, ভগবানের কৃপাতে তা প্রাপ্ত হওয়া সম্ভব। তা মনুষ্য জন্ম, মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা ও মহাপুরুষের অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশ্রয় লাভ। দৈব কৃপায় তুমি এই তিন দুর্লভ সম্পদেরই অধিকারী হয়েছ। এখন ডুবে যাও তার প্রেমের সাগরে, অমর হয়ে যাবে। তো মহারাজ এখানে স্পষ্ট স্বীকার করছেন উনি ব্রহ্মজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ একজন গুরু। বৈষ্ণব গ্রন্থে একটি অতি সুন্দর কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দেয়া হলো, একের দেয়া বিনে জীব চারে খারে গেল। ভগবানের কৃপা হলো, গুরু কৃপা হলো, আর বৈষ্ণব মানে যিনি বিষ্ণুকে জেনেছেন তাদৃশ্য পরম ভক্তের কৃপাও হলো। কিন্তু একে তো অর্থাৎ নিজের চেষ্টার অভাবে সবই বৃথা হলো। জীব মুক্ত হতে পারলে না। তোমার জীবনে সব রকম যোগাযোগ হয়েছে, এখন যা পেয়েছ তা নিয়ে সাধন ভজনে ডুবে যাও, অমৃতত্ব লাভ করো, অমর হয়ে যাও। এই জন্ম মৃত্যু প্রহেলিকায় আর পড়তে হবে না। এই জন্যে মানে আমাদের এগুলো খুবই লক্ষ্য করার বিষয়। এরকম মানে আমাদের মায়ের শিষ্যের কাছে তার দীক্ষা হয়েছিল, সে আরেকজনকে বলছেন, উনিও মায়ের শিষ্য, মা উনি বড় সাধু আর কি। না মহারাজ, আর তো কিছু হলো না জীবনে। বলো কি, তোমার অনেক বাইরে বড় বড় সাধু পেতে পারো, কিন্তু বাইরে করো কিছু গুরু পাবে, সে স্বয়ং জগৎ জননীর
কাছে দীক্ষিত, স্বয়ং জগৎ জননীর কাছে দীক্ষিত এরকম গুরু তুমি বাইরে পাবে? যাও দেখো, যা পেয়েছো চুপ করে থাকো, ওই নিয়ে পড়ে থাকো, এ কথা উনি বললেন। কাজে আমরা জানি না আমাদের উৎসটা কোথায়, মূলটা কোথায়, কোথায় গিয়ে এগুলো ঠেকছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের, কার আমরা কি পরম্পরায় এসেছে, কার আশ্রয়ে এসেছে, একটু সামান্য যদি আমরা ভেবে দেখি, একদম আমাদের কোনো কথাই বলা হবে না। এত আমাদের সৌভাগ্য আর কি। আমরা কিছু না করলে কি করে আধ্যাত্মিক অনুভূতি সব সম্ভব? আমাদের উঠে পড়ে লাগতে হবে। ঠাকুরের মহাসমাধির পরে এরা মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ এমন সাধন ভজন করলেন, তারপর ভূত পালিয়ে যাবে এরকম দিনের পর দিন। এমনকি খাবো না, আমরা ভিক্ষাও করবো না, প্রভু যদি সত্যি রক্ষা করেন, ব্যবস্থা করেন। ব্যবস্থা হলো, 3 দিন 4 দিন কেটে গেল। দ্বাদশী নদীতে স্নান করে ওরা বেরোচ্ছে, পিছনে পিছনে একজন दावा করছে, বলছেন कल राम जी दर्शन दिए, बोला अरे कल स्नान करके जब जाओगे ना, उसमें जो महात्मा उन लोग को खिलाओ, आज तो द्वादशी है, मैं आपको खिला के पारण भंग करना चाहता हूँ। অবাক, প্রভু কি আমাদের রক্ষা করছে। অনেকবার ওরা বিভিন্ন সময় এরকম ওরা ঠাকুরকে পরীক্ষা করতো। তো ওদের তো কেউ জিজ্ঞেস করলেন, মহারাজ আপনার তো ঠাকুর সব দিয়েছেন, কেন আপনারা এত সাধন ভজন করছেন? যে রাজা মান্নাকে বোঝা, হ্যাঁ নিশ্চয়ই প্রভু দিয়েছেন, কিন্তু আমাদের নিজস্ব করে নেওয়ার জন্য আমরা সাধন ভজন করছি। এটা তো ওদের কোন বাবা বিশাল সম্পত্তি রেখে গেছেন, ওরা ঠিক রক্ষণাবেক্ষণ না করলে সব মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে, এরকম কত আমরা জানি না। বাবা তো বিশাল ধনী, সব রেখে গেলেন, বাস 1 বছর 2 বছরের মধ্যে সব লুটপাট ছিন্ন ভিন্ন হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, চলে গেল। বুঝে বলছি আমাদের নিজস্ব এই করার জন্য আমরা ওইভাবে করছি। আপনি আশীর্বাদ করুন যাতে সাধন ভজনে ডুবে যেতে পারি, আর এই সংসার জালে যেন বদ্ধ না হয়। মহাপুরুষী আশীর্বাদ করছি বলেই তো তোমায় এত বলছি, প্রাণ খুলে আশীর্বাদ করছি। তোমার সমগ্র মন প্রাণ শ্রী গুরু মহারাজের চরণ ধ্যানে মগ্ন হয়ে যাক। আমাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই বাবা। কেউ ভগবান লাভ করতে চায়, এমনকি সেদিক এগোবার চেষ্টা করছে, দেখলেও আমাদের প্রাণে যে কত আনন্দ হয় তার কি বলবো। এই যে একজন গুরুকে এর থেকে আর আনন্দদায়ক কি হতে পারে? তার শিষ্য প্রাণপণ সাধন করার জন্যে চেষ্টা করছে, উঠে পড়ে লেগেছে, তার থেকে তো আনন্দের বেশি কিছু হতে পারে না। এই জন্যই বলছেন কত আনন্দ। যারা ভগবত ভববন্ধন হতে মুক্ত হতে চায় এবং সেই জন্যে প্রাণপণ চেষ্টা করে, তারা আমাদের পরম প্রিয়। ঠাকুর এসেছিলেন জীবকে মুক্তি দেওয়ার জন্য, আমরাও তার চরণাশ্রিত দাস, যুগে যুগে তারই ভৃত্য। জীবকে ভগবানমুখী করা, তার দিকে এগোবার সাহায্য করা, এই আমাদের জীবনের একমাত্র ব্রত। আমাদের দেখুন, আমাদের পূর্বপুরুষ যে গুরুরা এই পরম্পরাতে কি ছিল ভেবে দেখুন আমরা কোথায় আছি আজকাল। আমরা কেউ সাধনের কথা বিশেষভাবে বলি না, কোনো জায়গায় চর্চাও হয় না। এই বিল্ডিং করো, ওই বিল্ডিং করো, এই প্রজেক্ট করো, ওই প্রজেক্ট করো, এই জন্যে পয়সা দরকার, ওই জন্যে পয়সা দরকার। খুবই লৌকিক স্তরে নেমে যাওয়া। তাহলে আমাদের এত বড় সম্পদ পেয়েও আমরা দুঃখী মানুষ, দুর্ভাগ্য বলতে পারি আর কি। মহাপুরুষের কাছে এরকম ওরা আসলে, আশ্রমে সবসময় বিভিন্ন সেন্টার থেকে সাধুরা আসলে খবর নিত কি হচ্ছে সেন্টারে, কেমন চলছে এসব। একদিন জিজ্ঞেস করলো, বলছে মহারাজ ওই বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিং, পরপর বলেই যাচ্ছে। হ্যাঁ, বিল্ডিং, ক্যারেক্টার বিল্ডিং। মহারাজ এরকম করে বললেন, এরকম শোনার কথা আর কি। সেরকম খালি হ্যাঁ বাইরের কিছু দরকার, কাজকর্ম দরকার, সবই দরকার, কিন্তু বাইরের বৈভবে চাকচিকি গাড়ি ঘোড়া বিল্ডিং এতে চলে যায়, আর আসলে আমরা কোনো রসই পেলাম না, যে আসল জিনিসটা যে সেই জন্যে আসা তার কিছুই পেলাম না। তো বাইরে কত লোক করে, কিন্তু অনেকবার বলি আমাদের অর্ধেক বয়সে একজন ডিস্ট্রিক্ট চালায় IAS অফিসার, তার একবারে তার অর্ডারে ওর ফায়ারিং পর্যন্ত করার তার
পারমিশন থাকে, কোনো এমার্জেন্সি মনে করলে হি ক্যান ইভেন অর্ডার শুটিং অর্ডার্স। তাহলে আমরা ঘোড়ার ডিম কিসের আমরা চালাচ্ছি? আমাদের হচ্ছে কি এরকম ঠাকুরের ভাবে নিজেও এরকম জীবন, আর যারা আসবে আশ্রমে তাদেরও সাধন ভজনের দিকে উৎসাহ দেবার, সেই কথা বলার। নাহলে আর এই পরম্পরা এসে একদম মানে আশাটাই বৃথা আর কি। সেই জন্যেই ঠাকুর আমাদের সঙ্গে করে এনেছেন এবং এখনো জগতে রেখেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরাও লোককে তাই শেখাবো কি করে ভগবান লাভ হয়। এই সংসার অনিত্য, দুদিনকার, কি বিড়ম্বনা। অথচ এ ক্ষণভঙ্গুর জীবন নিয়ে অনিত্য সংসারের ক্ষণিক সুখের মত্ত হয়ে মানুষ জীবনের লক্ষ্য একেবারে ভুলে থাকে। এমনি ভুবনমোহিনী মায়ার খেলা। এই জন্য তো মানে আমাদের এখন যারা আগের দিনে যে শাস্ত্র পড়তে আসে গুরুর কাছে, সকলেই তো পড়ার অধিকারী ছিল না। এই কারণে জাতপাতের ব্যাপার নয়, অধিকারী সত্যি সত্যি যে শাস্ত্র পড়ার যোগ্য কিনা। কেন? প্রথম কন্ডিশনে নিত্য অনিত্য বস্তু বিবেকা। বিবেক দ্বারা তুমি কোনটা নিত্য কোনটা অনিত্য বুঝতে পেরেছো কিনা, সেই তুমি বিচার করেছো কিনা, সেখানে উত্তীর্ণ হয়েছে কিনা, নাহলে ওখানেই ফেল, চলে যাও। কেননা ওই দিনের এই ছিল, শাস্ত্র পড়া মানে শুধু বই পড়া নয়, শাস্ত্রে যে বলা আছে সেটাকে উপলব্ধি করা। উপলব্ধি কি এমনি হবে? বই পড়লে হবে? উপলব্ধি হওয়ার জন্য ওই জন্য শাস্ত্রের পড়ার আগেই ওরা বলে তোমার এরকম কিছু গুণ থাকলে তুমি পড়তে এসো, নাহলে একেবারে আসবে না। প্রথম করছে তোমার জীবনে নিত্য অনিত্য বস্তুর বিবেক, তোমার বিচার আছে কিনা। সত্যি ওই একটা গুণ যদি থাকলে না আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে। ওই যে আমরা ভাবি আজ দিনের মধ্যে নিত্যের দিকে কতটা আমার মন গেল, অনিত্যের দিকে কতটা গেল। এই জিনিসটা হলে আমরা জিততে পারবো। সবার মধ্যে 99.99% পুরো অনিত্যর নিয়ে আমরা বসে আছি। কাজেই আর নিত্যর দিকে একেবারেই যদি আমাদের এই না থাকে, স্পৃহা না থাকে, দৃষ্টি না থাকে, টান না থাকে, তাহলে কি করে সম্ভব? দেখো বাবা, তুমি এখনো যুবক, তোমার মনে প্রভুর কৃপার সংসারের চাপ এখনো পড়েনি। তোমার সার কথা বলছি, যা আমাদের প্রাণের কথা, ত্যাগ ছাড়া কিছুই হবে না। এরম মানে ভাই এরকম কথা টথা বলছে, আবেদানজি ভিতরে এসে মাউস দাদা তারেকদা বললাম, তুমি বললে না কেন ওদের? ত্যাগ ছাড়া কিছুই হবে না। এটা কিন্তু এরকম দেখে বলতেন আর কি, সকলকে বলতেন না। নিজেকে যেহেতু বয়স কম আর এখনো সংসারে আবদ্ধ হয়নি, পরিষ্কার করে বলে দিলেন ত্যাগ ছাড়া কিছুই হবে না। তাই তো উপনিষদ বলছে ত্যাগে নেই কে অমৃতত্ব মানস, ত্যাগ के बिना কিছু সম্ভব নেই। ভোগ সুখ না ছাড়লে সে ব্রহ্মানন্দের আস্বাদ পাওয়া অসম্ভব। একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ হয়। যোগ আর ভোগ একসঙ্গে হয় না। সংসারের ভোগ সুখ না ছাড়লে সে ব্রহ্মানন্দের আস্বাদ পাওয়া অসম্ভব। আর এই সংসার যে কি, তা ঠাকুর খুব সরল কথায় বলেছে, কামিনী আর কাঞ্চন, এ হলো সংসার। টাকা পয়সা আর ভোগের ইচ্ছা। ভোগের ইচ্ছা থাকলে টাকা পয়সা দরকার, টাকা পয়সা থাকলে ভোগের ইচ্ছা হয়। পরস্পর পরিপূরক। উনি তো আর কিছু বলেননি। কামিনী শব্দ মানে তারা ভোগের তাদের প্রবল ইচ্ছা, আর কাঞ্চন মানে তো পয়সা। পয়সা থাকলে কিছু ওইরকম ভোগের ইচ্ছা হবে, ভোগের ইচ্ছা থাকলে পয়সা দরকার। এই পরস্পর তারাই একবারে এই জগৎকে চালায়। এই জন্যেই মানে ওরা বলে আর কি, সামান্য হলেও এই জগতের প্রতি একটা অনীহা, অতৃপ্তি, অসন্তোষ, আর ভালো লাগছে না, অনেক হয়েছে।
এই জগতের অনিত্যতা ওইভাবে বোধ না করলে বোধহয় জীবনে বিশেষ কিছু হবে না। অন্তরে অনুভব করা, এই জীবন এইসব করে কিছুই নেই, এগুলো একেবারে খুবই স্বল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য, অল্প আয়ু, এগুলো স্থায়ীভাবে নয়। বারবার যদি মনে ওইভাবে যদি আসে, তাহলে হয়তো আমরা সাধনের পথে এগোতে পারবো। এই কে কোথায় আছে কোনো বেশি ফারাক নাই। যারা ঘরে থেকেও খুব ত্যাগের জীবন অবলম্বন করে, এরাও আমরা জানি। নামে আশ্রমী হয়েও এরকম ভোগের প্রতি ইচ্ছা, সাও আমরা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। আসল জিনিস হচ্ছে এইসব পথ হয়তো একটু সুবিধে অসুবিধে হতে পারে, কিন্তু মূল হচ্ছে যেখানেই আমরা আছি না কেন ওই ত্যাগের দিকে নজর। কিভাবে যেটা প্রয়োজন নেই সেটার দিকে যাব না, এটা একেবারে প্রয়োজন নেই সেটা আমাদের দরকার নেই, একেবারে প্রয়োজন হ্যাঁ, তাহলে দেখবেন বহু জিনিস থেকে আমরা অমনি ত্যাগটা জীবনে এসে যাবে। একটা চাদর আছে, তারপরে আর চারটে কেনার দরকার নেই। কাপড় আছে, আরো মানে স্তূপাকারে কিনে রাখা দরকার নেই। খাবার মোটামুটি পুষ্টি আহারে চলে যায়, আবার নানান রকম আবার রসালো, আবার দারুণ দারুণ ভোগের ওরকম খাবার দরকার নেই। সব কিছুই এরকম দেখবেন, যেটা প্রয়োজনীয় অতিরিক্ত আমাদের যেটা দরকার নেই, এই ভাবটা আনলেই ধীরে ধীরে ত্যাগটা জীবনে এসে যাবে আর কি। শুধু বাহ্যিক ত্যাগ করলে হবে না, মন থেকে কাম কাঞ্চন ভোগের আসক্তিও ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই জন্যে মানে বাইরে হয়তো হাত পা গুটিয়ে বসে আছে, কিন্তু মনের একবার প্রচন্ডভাবে ভোগের ইচ্ছা, সে তো মানে লাভ নেই। এই জন্যই মানে এতে বলছেন ভগবান, এতে ঠাকুর বলছেন না, মানে एते कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढ़ात्मा मिथ्याचार से उच्यते। हाँ, মানে যারা কর্মেন্দ্রিয়গুলোকে এরকম করে গুটিয়ে নিয়ে কিন্তু বারবার এই করতে থাকে, তারা মানে লাভ নেই এরকম জীবন। হ্যাঁ, এটাই উনি বলতে থাকেন, বলেন গীতাতে বলছে। হ্যাঁ, कर्मेन्द्रियाणि संयम्य आस्ते मनसा स्मरन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার উচ্যতে। হাত বাগুলো হয়তো গুটিয়ে নিয়েছে, কিছু করছে না, কিন্তু মানে মনে মনে এর কোনো ভোগের ইচ্ছা যাচ্ছে না, তাহলে লাভটা কি? ওই ধরনের জীবনে তো কোনো লাভ নেই। এটাই মানে গীতা বলছে। সেই জন্যে বাইরের জিনিসটা এই করলেই হবে না, মনের দিক দিয়েও ত্যাগের খুব দরকার। তবু বাইরের দিকে তো কোনো জায়গায় তো আরম্ভ করতে হবে। যারা বাইরের ত্যাগ খুব ওইভাবে প্রবলভাবে যদি অভ্যাস হয়তো করতে পারে না, কেন ওরা একটা পরিবারে রয়েছে, সংসারে রয়েছে, ওখানে কিছু অসুবিধে রয়েছে, বিয়ন্ড দ্য পয়েন্ট ওখানে ওইভাবে হয়তো করা যায় না, কিন্তু যতটা সম্ভব। সেই জন্যই ঠাকুর বললেন যারা সংসার আছে তাদের মনের ত্যাগ বেশি। মনের ত্যাগ, কিন্তু মনের ত্যাগ হলেই তো আবার বাইরের ত্যাগে সেটা পরিণত হবে। ওই জন্যে দুটোরই দরকার, তবে যেরকম যে পরিবেশ, যে এগুলো দেখে আর কি। তুলসীদাসও বলছেন, যাহা কাম তাহা নেহি রাম। যেখানে কাম সেখানে রাম নেই, অর্থাৎ ভগবানকে লাভ করতে হলে জাগতিক সব ভোগ বাসনা ছাড়তে হবে। পরবর্তী আমরা দেখছি মহারাজ বম্বে এসে গেছেন। হ্যাঁ, 18 জানুয়ারি 1927। স্থানীয় সাধু ভক্তদের আগ্রহাতিশয্য আজ কয়েকদিন হইল মহাপুরুষ মহারাজ মাদ্রাজ হইতে বোম্বাই আশ্রমে আসিয়াছে। তখন তো বোম্বাই বলা হতো, আজকাল মুম্বাই হয়ে গেছে আর কি। তাহাকে পাইয়া সকলেই খুব আনন্দিত। নিত্যে কত ঈশ্বরীয় প্রসঙ্গ ও ভজন কীর্তন আদি হইতেছে, যেন আনন্দের হট বসিয়ে গেছে। ইতঃপূর্বে 1924 সালে মহাপুরুষ মহারাজ আরেকবার মুম্বাই আসিয়াছিলেন।
তখন আশ্রম ভাড়াটে বাড়িতে ছিল। সেই বছরই তিনি শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করিয়া নতুন জমিতে আশ্রমের ভিত্তি স্থাপন করেন। 2 বৎসরের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের মন্দির ও বাড়িঘর ইত্যাদি গড়িয়া উঠিয়াছে। কোন মহাপুরুষ মহারাজ সেই আশ্রমেই অবস্থান করিতেছে। মাঘ মাস, শীত পড়িয়াছে। একটু বেলায় বেশ রোদ উঠিলে মহাপুরুষ মহারাজ বেড়াইতে বাহির হন ও সমুদ্রের দিকে জুহু প্রভৃতি স্থানে বেড়াইয়া আসেন। কোনদিন বা সমুদ্রের ধারে জেলেদের প্রতিষ্ঠিত শিব মন্দিরও দর্শন করতে যান। জেলে পাড়ার আবার বৃদ্ধ বনিতা বড় বাবাকে লইয়া খুব আনন্দ করে। তাদের কি ভক্তি! আর সকালে মহাপুরুষ মহারাজ নিজ ঘরে বসিয়া আছেন। এমন সময় আশ্রমের জনৈক সন্ন্যাসী তাহাকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। মহাপুরুষজি তাকে লক্ষ্য করিয়া বাহিরের 2-1টি প্রতিষ্ঠানের কথা প্রসঙ্গে বলিতেছেন, বাবা, ওইসব ব্যাপার হওয়া খুবই স্বাভাবিক। এইসব দেখলে শুনলে তবেই তো লোক কোনটি খাঁটি সত্য তা বুঝতে পারবে। ওখানে বোধহয় এইসব জায়গায় কিছু অসুবিধা হচ্ছে বা অন্যরকম হচ্ছে আর কি। যারা ঠিক ঠিক সত্যান্বেষী তারা সত্যকেই ধরে থাকবে। সত্যমেব জয়তে নানৃতম, সত্যেরই জয় হইয়া থাকে, অসত্যের নেই। সত্যেরই জয় হবে। আর যা অসত্য বা মেকি তা সত্যের হাওয়ায় উড়ে যাবে। এটা ঠিক জানবে যে যারা আন্তরিকভাবে সত্য বস্তু লাভ করতে চায় তাদের ভগবান ঠিক সত্যপথে নিয়ে যাবে, তাদের কোনো ভয় নেই। আমরা যেরকম চাইছি মনের মধ্যে সেভাবে আমাদের ব্যবস্থা ভগবান করে দেবে, তাই না? আমরা যদি সত্যকে চাই তাহলে সত্যের পথ, ওইরকম জায়গা, ওইরকম পরম্পরা, ওইরকম প্রতিষ্ঠান সব ভগবান আমাদের দেখিয়ে দেবেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মহারাজ, আপনারা যখন তাকে দেখতেন তখন আপনাদের তাকে কি বলে মনে হতো? তো অনেকে মহারাজরা এরকম যারা ঠাকুরের সন্তানীদের এমনি ওরা তো কিছুই বলতে চায় না আর কি, কিন্তু মাঝে মাঝে এমন প্রশ্ন করবে তাতে মহারাজ একবারে বলতে বাধ্য হবেন। এমন প্রসঙ্গ দেখুন, লিডিং কোয়েশ্চেন যাকে বলে। হ্যাঁ, আপনারা যাকে দেখলেন মহারাজ কিরকম দেখতেন, কি মনে হতো? এমনি আপনি ঠাকুরের সম্বন্ধে বলুন, বসে গেলাম, আরে ঠিক আছে, সব তো বইয়ে আছে, এরকম বলে দেবে। কিন্তু এরকম যদি কুটিয়ে জিজ্ঞেস করলে, মহারাজ শুনলাম আপনি এরকম হয়েছিল আপনার সঙ্গে, এটা কি সত্যি ঘটনা, এরকম হয়েছে? তখন উনি বলতে বাধ্য, না না বাবা, ওইরকম নয়, ওইরকম হয়েছিল, এই জায়গায় হয়েছিল, এই দিনে হয়েছিল, এরকম সব বিবরণ তখন দিয়ে দেন আর কি। মহারাজ, আমরা যখন তার কাছে যেতাম তখন তিনি অবতার কিনা এইসব ভাবনায় কখনো মনে আসতো না, বা তিনি যে সমগ্র জগতে এমন একটা অলৌকিক ব্যাপার ঘটাবেন তাও আমরা ধারণা করতে পারি। যখন গিয়েছিল প্রথম প্রথম অনেক স্ট্রাগল গেল না। ঠাকুর তো, নরেন্দ্র ঠাকুরের একেবারে শরীর চলে যাবে ওই সময়ও বলছেন, এখন উনি যদি বলেন উনি কে, তাহলে আমি বিশ্বাস করব, এই পর্যন্ত উনি বলেছিলেন, তাই না? ওদের অনেক স্ট্রাগল গেছে, কিন্তু যখন ওরা একবার জেনে নিল তখন আর জীবনে যতই এই না কিছু নেই। যখন ঠাকুরের শেষ অবস্থায় যখন উনি, তখন ওইসব দিনে লোক ভাবতো, আজকাল জানে ক্যান্সার বোধহয় ছোঁয়াছুঁয়ি রোগ, যারা সেবা করে তাদের কিছু এরকম কিছু একটা অল্প স্বল্প ওখানে কিছুটা ওইরকম একটা প্রসঙ্গ সে উঠেছিল। তখন ঠাকুর একটা পাত্রতে একেবারে থুতু ফেলতেন আর কি, ওখানে রক্ত এই সব কিছু পাস সব মিশিয়ে নারীর পাত্র দিয়ে পুরো খেয়ে ফেললো। ব্যাস, তারপরে থেকে ওই একদম ওই প্রশ্নটাই বন্ধ হয়ে গেল। ও জানে ভগবান এত বিশ্বাস তখন, আর তারপরে আর কোনো ব্যাপারই নেই। কি জানে বাবা, তখন যে ওই 14 পোয়া মানুষটিকে নিয়ে সারা দুনিয়ায় এমন মাতামাতি হবে কে জানে।
তিনি আমাদের ভালোবাসতেন, সেই ভালোবাসার টানেই আমরা তার কাছে যেতাম। স্বামীজি বলছেন তা উনি LOVE ক্যাপিটাল লেটার্স, লাভ পার্সনিফাইড, ভালোবাসায় ভালোবাসার মূর্ত বিগ্রহ। এ হচ্ছে ঠাকুরের সম্বন্ধে নারায়ণের ভাষা আর কি। তিনি আমাদের ভালোবাসতেন, সে কে অতি অনির্বচনীয় ভালোবাসা, ভাষায় বলা যাবে না। ছেলেবেলাতে তো কেবল মা বাপের ভালোবাসায় জানতুম, এবং সেই ভালোবাসার চেয়ে আর বেশি যে কিছু থাকতে পারে তারই ধারণা ছিল না। কিন্তু ঠাকুরের কাছে এসে তার ভালোবাসা যখন পেলুম, তখন মা বাপের ভালোবাসা অতি তুচ্ছ, মহা অকিঞ্চিতকর বলে মনে হলো। তার কাছে এসে মনে হতো যেন ঠিক আপন জায়গায় এসে পৌঁছেছি। এতদিন যেন অপরের স্থানে ঘুরে বেড়াচ্ছিল। আমরা তো ঠাকুরের কাছে এলে ঠিক এমনি মনে হতো। অন্যের কি মনে হয় তো জানি না, আমার তো ঠাকুরের কাছেই মানে তার কাছে এলে মনে হতো মানে ঠিক জায়গায় আমরা এসে পৌঁছেছি। এতদিন কোথায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, এবার ঠিক জায়গায় এসে গেছি। বলছে আমার মনে তো এরকম মনে হতো, অন্যদের মতে কি আমরা জানি না। তো বলছে ওনার এত ভালোবাসা, মা বাপের ভালোবাসা তো অতি তুচ্ছ মনে হতো এরকম না। এত মানে পদে পদে প্রত্যেকে এমন ঠাকুর মার্গদর্শন করেছেন, তাদের রক্ষা করেছেন। এবং নারীনাথের এক সময় তো এমন দুরবস্থা, মা আর বোন ভাইরা খেতে পারছে না, তো অনাহারে মরে যাবে এরকম অবস্থা। এত ঘুরে ঘুরে কোনো একটা সামান্য চাকরি জুটাতে পারছেন না, বহুদিন নিজেরও অনাহারে গেছে। ইতিমধ্যে উঠে গেছে নারীন এরকম এখানে ওখানে যায়, কুস্তারে যায়, এই যায়, এসব দুশ্চরিত্র হয়ে গেল। একবারে ঠাকুরের কাছে এরকম সামান্য কেউ প্রস্তাব করলো, কোনোদিন উৎসাহ করে তোমার মুখ দেখবো না, সালে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এই ছিল ঠাকুরের। আর কেউ তাকে মানে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে পারবে না। কাপ খোলা তরোয়াল, মহেন্দ্র সম্বন্ধে ঠাকুরের ভীষণ। তো উনি পরবর্তীকালে বললেন, আমার কেউ আমার পাশে দাঁড়ালো না, কেউ আমাকে ইয়ে করতে না, উনি একমাত্র, কোনোদিন উনি আমাকে ছাড়েননি। সবসময় আমার সম্বন্ধে তার একই ধারণা, যেই অন্য লোক যাই বলুক না কেন, এই জন্যেই আমি এমনি কি ওকে করি, শ্রদ্ধা করি। ওই রকম আর কি তাদের মানে এত সম্পর্কটা একটা প্রত্যেক এরকম ডিসাইপলের সাথে আলাদা। লাটু মহারাজকে এমন একদিন মানে লাটু মহারাজ সকালবেলা উঠে দেখছে তার জুতোটি নিয়ে ঠাকুর নিয়ে আসছেন। আগের দিন কোনো বোধহয় ভক্ত দিয়ে গেছে, একটা ছিল, একটা বোধহয় অন্য কোথাও ও রেখেছিল, ওখান থেকে একটা কুকুর নিয়ে গেছে, রেখে একটা হবে ঠাকুর উদ্ধার করে। এমন মানে অভিভূত হয়ে গেল লাটু, মানে আপনি কি করলেন, আমার পাপ হবে, আমি আপনার সেবা করবো, ওর ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে আপনি কি করলেন। এত মানে সবকিছুতে ছোট ছোট ব্যাপারে এমন হয়েছে, এমন ধ্যানে ডুবে গেছে শিব মন্দিরে, ওখানে খুব তার বেলতলায় ওখানে গিয়ে অন্য জায়গায় একবার খুব ঘেমে যাচ্ছে, ঠাকুর গিয়ে হাওয়া করছে। এত মানে কি ভালোবাসছেন ওদের। এর উপরে এরকম মানে কাশীপুরে বিছনা থেকে মানে ঠিক মতন উঠে বসার তার ক্ষমতা নেই, ওই রকম শরীর। হঠাৎ মা এসে দেখছেন বিছনাতে নেই ঠাকুর। কোথায় গেলেন, কোথায় গেলেন। উনি তো একদম মানে নড়তেই পারেন না, চলতে পারেন না। তারপরে কিছুক্ষণ করে দেখছি মানে উনি আবার বিছানায়। তুমি কোথায় গেছিলে, কোথায় গেছিলে। প্রথমে তো উনি এড়াবার চেষ্টা করলেন, বললেন না কোথায়, বারবার যেহেতু বললেন না, ছেলেরা ওই এতে এ, কি গাছ মানে ওই পাম ট্রি, ওখানে মানে ওরা গেছে রস খাবে বলে, খেজুর রস, খেজুর গাছের নিচে ওটা বিষাক্ত একটা সাপ রয়েছে, সার্পেন্ট। আমি কি ওকে তাড়িয়ে দিয়ে আসলাম, নাহলে আমাদের বাচ্চাদের কামড়ে দিত। ওই অবস্থায় কি করে উনি গেলেন, কি করে যে ফিরে আসলেন, মানে
ভাষা নেই, সম্ভবই নেই, মানে হাঁটারই সম্ভব ছিল না ওনার। এমন একটা দেবী শক্তি গিয়ে এরকম ছেলে রক্ষা করে চলে এলেন আর কি। ঠাকুর আমাদের প্রথম দর্শন থেকে খুব আপনার করে নিয়েছিলেন। একদিন বললেন, দেখ এখানে কত লোক আসে, কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কথা আমি কাউকে কখনোই জিজ্ঞাসা করিনি, জানতেও ইচ্ছা হয় না। তোকে প্রথম দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক, আর তোর বাড়ি কোথায়, বাপের নাম কি ইত্যাদি খবর জানতেও ইচ্ছা হচ্ছে। কেন বলো তো? এরকম করে মানে ঠাকুর যাদের মানে অন্তরঙ্গ, তাদের নিজেদের লোক, ঠাকুর তো মানে ওই কুটি বাড়িতে গিয়ে কি কোথায় আছিস, আর এখানে সংসারীদের কথা শুনে আমার তোর কান জ্বালাফেলা করছে করে খুব উনি ডাকলেন। তারপর তো একে একে নারায়ণ সবাই আসতে আরম্ভ করলো। যেমন যেমন আসছে উনি বুঝতে পারছেন এ মানে ওইরকম, এই অন্তরঙ্গের একজন, এ আমার সাথী, এই কারণে এসেছে। ওইরকম কোনো অনুভব করলে তখন তাদের জিজ্ঞেস করতেন, তুমি কোত্থেকে আসছো, তোমার বাবা মা বাড়ির লোককে, এইসব। হুম। তা তারপরে কেন বলে তো, আচ্ছা তোর বাড়ি কোথায়, আর তোর বাবার নামই বা কি? আমি বললাম যে আমার বাড়ি বারাসাতে, আর বাবার নাম রামকানে ঘোষাল। শুনেই ঠাকুর বলেন, বটে, তুই রামকানে ঘোষালের ছেলে? তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছে। তোর বাবাকে যে আমি খুব জানি। কাজেই না ওই রকম যার যেমন ঠাকুর সেভাবে তাদেরকে এ করতেন নাকি। এরকম এরাও মানে তাকে দেখে মনে হলো উনি আমার অতি আপনজন, এর থেকে আমাদের নিকট আর কেউ নাই। ঠাকুর যারা এরকম সন্তানদের দেখেই উনি চিনতে পারতেন, ওই জন্যে একেবারেই তাড়াতাড়ি প্রথম দর্শনেই আপনার করে নিয়েছিলেন। লাটু যখন প্রথম এলো রামবাবুর সাথে, একেবারে ঠাকুরের পায়ে পড়ে এমন কাঁদতে লাগলো। ঠাকুর বলে, এই দেখো রাম, এর মধ্যে আধ্যাত্মিক কিছু গুণ আছে, তাকে মাঝে মাঝে পাঠাবে, নিয়ে আসবে। ব্যাস, প্রথমবারই প্রথম সাক্ষাৎকারই হয়ে গেল প্রত্যেকেরই। মাসে মাসে কিন্তু প্রথম উনি হয়তো একটুখানি বললেন, তিরস্কার করলেন সবকিছু, কিন্তু এই প্রথম দর্শনেই তাকে মানে উনি আপন করে নিয়েছিলেন। এ হচ্ছে ঠাকুরের বিশেষতা। আমরাও সব ঠাকুরের আপন, কোনো সন্দেহ নেই। ঠাকুরমা, স্বামীজি, তাদের পরম্পরায় যারা এসেছে তারাও তো আমাদের গুরু, তারাই তো আমাদের এ পথ, এর পথ প্রদর্শক। কিন্তু ওরা তো আমাদের করছে, আমরাও ওদেরকে যদি আপন যদি মনে না করি, আমাদের জীবনে ওইরকম কোনো কিছু আমরা চেষ্টাই না করি, আমাদের কেউ যদি আপন হলে আমরা কি করি, ওরা যেটা ওদের ভালো লাগে সেটা ওরা এই করে, সেটা আমরা করার চেষ্টা করি। মহাপুরুষ মহাশয় বলছে আমরা আছি এই ভগবান লাভ কি করে সম্ভব সে দেখাবার জন্য। কাজে আমাদের গুরু, তাদের গুরু, তার গুরু, তারা যেটা ভালোবাসতো সেটা তো আমাদের করা উচিত। আমাদের জীবন ওইরকম যদি হয়, তারা নিশ্চয়ই আমাদের, ওরাও মানে আপন করে নেবে, আর আমাদের জীবনের উদ্ধারের ব্যবস্থা ওরা করে দেবে। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।